আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ কাস্টার্ড পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ক্যারামেল তৈরি করব। এজন্য একটি কড়াইয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর কম আঁচে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। সময় নিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি বেশি গাঢ় করিনি। এমন অবস্থায় চুলার জাল বন্ধ করে দিচ্ছি। যে বাটিতে পুডিং সেট করব সে বাটিতে ক্যারামেল ঢেলে দিচ্ছি। একটি বাটিতে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি কড়াইয়ে 1/2 লিটার বেশি হবে গরুর দুধ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ দুধগুলো জাল করে একটু ঘন করে নিব। দুধগুলো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের বেশি হবে চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বাড়িয়ে কমিয়ে নিবেন। চিনি থেকে পানি বেরিয়ে আসবে, এজন্য দুধ আরও কিছুক্ষণ জাল করে নিব। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা আস্তে আস্তে করে ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে, যেন দলা পেকে না থাকে। কাস্টার্ড এর মিশ্রণ দেওয়ার পর আরও 3-4 মিনিট চুলের জাল বাড়িয়ে রান্না করে নিয়েছি। আর দুধের যে মিশ্রণটা ঘন করে নিতে হবে। দুধের মিশ্রণটা রান্না করা হয়ে গেছে। এখন যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপর কাস্টার্ড এর মিশ্রণ ঢেলে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন অনেকটাই শক্ত হয়েছে। দুইটা পুডিং আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ক্যারামেল দেওয়ার ফলে দেখতে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিবেন। আর দেখাচ্ছি ভেতরটা খুব সফট হয়েছিল। আর খুব সহজেই রান্না করা ছাড়াই কাস্টার্ড পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।